হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো এখন আমার ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনেছেন, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কিন্তু কামরাঙ্গার এটা মিষ্টি কামরাঙ্গা। তো মিষ্টি কামরাঙ্গার ফুলগুলো যে এরকম হয়, আর এটা হচ্ছে আমার 12 মাসে একটি থাই মিষ্টি কামরাঙ্গা। তো দেখেন কামরাঙ্গা গাছটা কি পরিমাণে ফুল আসছে, পুরো গাছটাতে জুড়ে ফুল, একদম যেদিকটাতে তাকাই সেদিকে একদম নিচ পর্যন্ত ফুল, এগুলো নিচের দিকেও। তো আশা রাখছি এই গাছটার থেকে প্রচুর পরিমাণে কামরাঙ্গা পাবো। এটা তৃতীয়বারের মতো ফল আসতো আমার এই ছাদ বাগানের গাছটাতে। তো কামরাঙ্গা গাছটা এনেছি খুব বেশি একটা দিন হয়নি, এটা 2 বছরের একটি গাছ। তো আমি যে বছর এনেছি ওই বছরই এটাতে ফল আসা শুরু করেছে। তো এটা আমি চুয়াডাঙ্গার একটি নার্সারি থেকে এনেছি। তো আমার এই কামরাঙ্গাটা খুব ভালো একটি জাত পড়েছে, আর একটু খেয়াল করলে দেখতে পারবেন একদম প্রতিটি ডোগায় ডোগায় একদম কামরাঙ্গার ফুল এসেছে এবং গুটিও বাঁধা শুরু করে দিয়েছে। এই যে এখানে ছোট ছোট কামরাঙ্গা দেখা যাচ্ছে, আর এদিকটাতেও। আর এই যে গাছের নিচের অংশটা, একদম নিচের যে গোড়ার অংশটা, এখানটাতেও কামরাঙ্গা হয়েছে। এর আগের বারও আমার এইরকম নিচের জায়গাটাতে কামরাঙ্গা ধরেছিল। আর এই কামরাঙ্গার সাইজটা একদম অনেক সুন্দর, অনেক বড় হয়, আর কামরাঙ্গাটা খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। তো খুব সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে, আর খুব বেশি একটা তেমন যত্ন করা লাগে না কামরাঙ্গা গাছে। তো কামরাঙ্গা গাছের যত্ন বলতে এই যে সময়টা যখন ফুল এসে পড়ে গাছটাতে, তখন আর কি পানি দেওয়া লাগে যাতে ফুল না ঝরে যায়। এই সময়টা একটু খেয়াল রাখা লাগে গাছটার। এই যে দেখেন গাছটা অনেক ছড়াইছে, আর গাছটাতে যে কামরাঙ্গার ফুল, যে দিকটাতে আমি তাকাবো কামরাঙ্গার ফুল গুটি, এবং পাশাপাশি গুটি বাঁধাও শুরু করে দিয়েছে। আর এটা 12 মাসি, এটা 12 মাসি থাকার কারণে একদিক দিয়ে যেমন ফুল হয় তেমনি আরেক দিক দিয়ে ফলও থাকে। ফল যখন বড় হয়ে যায় তখনও কামরাঙ্গার ফুল থাকে গাছটাতে। এটাই এই গাছটার একটা সুবিধা। আর ছাদ বাগানে আমরা যারা গাছ লাগাই, ছাদের জন্য এরকম গাছগুলোই বাছাই করা উচিত, যাতে করে আমরা সবসময় ছাদ বাগানের গাছ থেকে এরকম ফল পাই এবং ফুলও থাকে। পাশাপাশি দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি আমাদের ছাদ বাগানের একটি গাছ থাকলে সেই গাছ থেকে আমরা কামরাঙ্গাটাও সংগ্রহ করতে পারবো। তো আমার ছাদ বাগানের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আল্লাহ হাফেজ।